ক্ষয়ক্ষতি বলতে বংশীল এলাকায় কিন্তু একটি ভবনের রেলিং ভেঙে পড়েছিল এবং সেই ভবনটির ছাদে এই মুহূর্তে আমি আছি। ভবনটি 7 তলা এবং 7 তলার ছাদে যে এই যে ইট দেখতে পাচ্ছেন এটি ছিল এখানকার একটি রেলিং এবং এই রেলিং এর একটি অংশ নিচে পড়ে যায় এবং আরেকটি অংশ ঠিক ছাদেই থাকে। এই মুহূর্তে এখানে রাজুকের চেয়ারম্যান আছেন এবং তিনি কথা বলছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। এই ভবনের যে মালিক, তিনজন মালিকই পলাতক আছে এবং তিনি বলছেন কি একটু শোনাই। ক্ষতি হবে আপাতত যে এই বাড়িগুলো বিল্ডিংটা হয়তো ভাঙতে হইলো, কিন্তু ভাঙার পরেও তারা যে সিস্টেমে ব্লক ডেভেলপমেন্টের মাধ্যমে তারা যে বাড়িটা করতে পারবে তাতে তারা কিন্তু ওইটা পোষায়ও তারা আরও বেনিফিট পাবে। কারণ এখানে তাদেরকে যে বোনাস দেওয়া হবে, তারা যে বাড়ির হাইট পাবে, যে উচ্চতা পাবে, যে সিস্টেমগুলো পাবে, তাতে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে বাড়ির মালিক এবং যারা আছে তাদের কতটুকু সহযোগিতা পাচ্ছেন? আপাতত পাচ্ছি না, কিন্তু আমরা মোটিভেশন করা হবে। বলছিলেন রাজুক চেয়ারম্যান এবং তিনি যেটি বলেছেন যে এই যে ঝুঁকিপূর্ণ ভবন রাজধানীতে, সেই ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা হবে এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাশাপাশি এই বিল্ডিং এর 3 জন মালিক, 3 ভাই, তারা পলাতক আছেন এবং এই বাড়ির কোনো নকশা দেখাতে পারেনি। 7 দিন সময় দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে নকশা না দেখাতে পারলে বাড়িটি সিলগালা করা হবে। তো আমাদের আরেকজন সহকর্মী আছেন জীবন, তিনি আছেন নরসিংদীতে, তার কাছে যাব। জীবন, আপনি তো নরসিংদীতে খবর জানাচ্ছিলেন গতকাল থেকেই, সারাদিন এই ভূমিকম্পর সবশেষ অবস্থা। এখন এই মুহূর্তে কোথায় আছেন হৃদয় এবং কি তথ্য আছে আপনার কাছে? লাবণী, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীতে। আপনাকে যদি জানিয়ে রাখি, গতকালকে যে ভূমিকম্পটি হয়েছে 5.7 মাত্রার, এই ভূমিকম্পে কিন্তু নরসিংদীতে এই পর্যন্ত নিহত হয়েছেন 5 জন। আপনাকে একটু দেখাচ্ছি ঠিক আমার পেছনে, আমি এখন যে জায়গাটিতে রয়েছি, এখানে গতকালকে কিন্তু বাবা ছেলে এই স্থানটিতে কিন্তু আসলে দেয়াল দোষে কিন্তু তারা এখানে মারা যায়। এবং আপনাদেরকে যদি আমি দেখাতে চাই, এখানে আসলে এই ভূমিকম্পের যে মাত্রা কতটা ভয়াবহ ছিল আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন। এখানে আমরা যেমনটি দেখেছি 6 তলার যে নির্মাণাধীন ভবন রয়েছে, সেই ভবন থেকে কিন্তু দেয়াল খসে এখানে পড়ে কিন্তু তারা এখানে বাবা এবং ছেলে মারা যায়। একই সাথে আপনাকে আমি জানিয়ে রাখি যে এই বাবা পুত্র কিন্তু এখানে আসলে তাদের প্রাণ বাঁচানোর জন্য ঘর থেকে বের হয়েছিল। এই প্রাণ বাঁচানোই কিন্তু তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, নরসিংদীতে কালকে যেমনটি আমরা দেখেছি যে প্রায় শতাধিক মানুষ কিন্তু এই ভূমিকম্পে আহত হয় এবং তারা বিভিন্ন জায়গায় আসলে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু বাড়িতে অবস্থান করছে। এবং একই সাথে আপনাকে জানাই যে এখানে যে বাবা দেলোয়ার হোসেন এবং ছেলে ওমর ফারুক, তারা কিন্তু রাতে 12টার দিকে তাদেরকে জানাজা অনুষ্ঠিত হয় এবং এরপর কিন্তু আসলে তাদেরকে তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকন দিয়ে নিয়ে যাওয়া হয়। তো সবকিছু মিলে এখন কিন্তু এখানকার পরিবেশ অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে মনিরার কাছে। মনিরা, অসংখ্য ধন্যবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।